আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি গ্রাফিক ডিজাইনার আবিদ। তো আজকে হচ্ছে আমরা একটি চকলেটের প্যাকেট ডিজাইন করব। তো চকলেটের প্যাকেট ডিজাইন করার জন্য সর্বপ্রথম আমাদের জানতে হবে প্যাকেটের সাইজ। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো প্যাকেটের সাইজ দিতে পারেন। তো এখন আমি এখানে ফাইল থেকে নিউতে চলে যাব। নিউতে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 1.5 অ্যান্ড 2.5 ইঞ্চ দিয়ে আমি একটা আগে করেছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি, সেহেতু এটা সেভ হয়ে আছে এখানে অটোমেটিকলি। তো এভাবে করতে পারেন। তো এখানে আমি সিএমওয়াইকে, যেহেতু এটা প্রিন্ট এলিমেন্ট সেহেতু সিএমওয়াইকে দিবেন, তবে আমি এখানে সিএমওয়াইকে দিচ্ছি না, আমি এখানে আরজিবি দিলাম। তো আরজিবি দেওয়ার পর হচ্ছে এখান থেকে আমি ওকে করে দিলাম। তো এখন হচ্ছে আমাদের আর্টবোর্ডটি চলে আসলো। তো এখন আমরা এখান থেকে হচ্ছে রেক্টেঙ্গুলার টুলটি নিব। রেক্টেঙ্গুলার টুলটি নেওয়ার পর এখানে একটা ওয়ান ক্লিক করব। ওয়ান ক্লিক করার পর হচ্ছে 1.5 ইঞ্চ করে দিব, এবং এখানে হচ্ছে যে আমরা 2.5 ইঞ্চ করে ইন্টার হিট করে দেবো। ইন্টার হিট করার পর হচ্ছে এখান থেকে আমি আমার স্টকটিকে নাল করে দিলাম, এবং এখান থেকে আমি টিয়া কালারে করে দিলাম। তো রাখলাম এখানেই। টুলের সাহায্যে আমি এটাকে সেট করে দেবো সুন্দর মতো। তো এটাকে আমি সেট করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে ডিলিট করে দিই। ডিলিট করার পর এখন এটাকে আমি একটা কপি করে নেব। কন্ট্রোল চেপে প্রেস করে কপি করে নিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের আর্টবোর্ডটা রেডি ডিজাইন করার জন্য। তো সর্বপ্রথম আমি এখান থেকে কি করব, এখান থেকে আমি হচ্ছে একটা লেয়ার নিয়ে নিব। এখান থেকে লেয়ার্স থেকে লেয়ার নিয়ে নিব, ঠিক আছে। এখান থেকে আমি নিউতে ক্লিক করে একটা লেয়ার নিয়ে নিলাম। তো এখানে হচ্ছে আমি শিফট এবং অল্ট বাটন ধরে একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করে নিলাম। তো এখানে হচ্ছে আমি এটাকে এরকম একটা কালার দেব, একটু ডার্ক টাইপের কালারটা দেব, ঠিক আছে। এরকম একটু ডার্ক টাইপের কালার করে দেব, এবং এটাকে আমরা 2 করে দিই। 2 করে দিলে হয়, সমস্যা নাই। তো আমরা এটাকে করে দেবো, এবং এটাকে আমরা কন্ট্রোল চেপে ক্লিক করার পর এখান থেকে আমরা মুভ করে যাবো। মুভ করে থেকে এটাকে আমরা অ্যালাইন করে দেবো। আমরা অ্যালাইন করে দিলাম। তো এখানে একটু বড় লাগবে, সেক্ষেত্রে আমি একটু বড় করে দিই। এই তো রাখলাম। তো এখন আমরা ডিজাইন করতে পারি, এর মধ্যে একটা লাভ দেবো, ঠিক আছে। তো লাভ দেওয়ার জন্য এখানে কিন্তু এমন কোনো টুলস নাই। আমি আবার নিয়ে নিই। আমি এখান থেকে আবার একটা লেয়ার্স নিয়ে নিলাম। লেয়ার নেওয়ার পর এখানে হচ্ছে এটার মধ্যে হচ্ছে রেক্টেঙ্গুলারটা, ঠিক আছে। তো এটাকে আমি ভুলে গেছিলাম। তো ফিল কালারটাকে আমরা এখান থেকে সাদা করে দেবো, হোয়াইট। এটাকে হোয়াইট করে দিব, এবং এটাকে এই কালার থেকে একটু ডিপ করে দেওয়ার চেষ্টা করবো। মেবি এটা হয়নি, একটু লাইট কালার করে দিলে হয়তো একটু বেশি ভালো লাগবে। তো যেভাবে আর কি সুন্দর লাগে আর কি। তো আমি এখান থেকে ওকে করে দিলাম। ওকে করার পরে এখান থেকে আমি বন্ধ করে দিলাম। তো এখন দেখেন আমাদের কিন্তু এখানে কোনো লাভ নাই, ঠিক আছে। তো আমরা এখান থেকে কাস্টম শেপ টুলে চলে যাব। কাস্টম শেপ টুলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে গেলে কিন্তু আমরা অনেকগুলা হিউজ পরিমাণে আমরা শেপ পেয়ে যাব। তো এখান থেকে আমার লাভটাকে সিলেক্ট করাই আছে, আমার যে লাভ, ঠিক আছে। এখন আমি এটাকে চারদিকে সমানভাবে বড় করব, সেহেতু আমি শিফট চাপ দিয়ে ধরে ক্লিক বাটনটা ধরে রেখে তারপর আমি অল্ট বাটনটা চেপে ধরে রাখবো। এর ফলে দেখা যায় কি যে চারদিকে সমানভাবে সে বড় হবে, ঠিক আছে। তো আমি ছেড়ে দিই। সরি, এখান থেকে আমার একটু ভুল হয়েছে। তো আমি আমার ইটা করে যে নতুন লেয়ারটা নিয়েছিলাম ওই লেয়ারটাতে চলে যাই আবারও। তো এখান থেকে আমি শিফট দিয়ে তারপর অল্ট বাটন চেপে ধরলাম, হয়ে গেল। তো এখান থেকে আমরা এখন এটাকে করে দেবো হচ্ছে ব্ল্যাক। স্টকটাকে ব্ল্যাক করে দেবো। এখান থেকে আমরা এটাকে 2 করে দিই, ঠিক আছে। 2 করে দিলাম। এবার এখান থেকে আমরা এটাকে টুলের সাহায্যে এটাকে আমরা পুরোটাকে অ্যালাইন করে দিই। অ্যালাইন করে দেবো, ছোট করে দিই। কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্মে চলে যাবো, এবং এটাকে ছোট করে দেবো। একটু ছোট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে ডানে বামে উপরে যে সব দিক দিয়ে ছোট। এখন এখানে আমরা কি করতে পারি, এখন এখানে আমরা টেক্সট লিখতে পারি, ঠিক আছে। কন্ট্রোল শিফট এন প্রেস করে আমরা একটা নিউ লেয়ার তৈরি করে নিব, এবং এখান থেকে আমরা টেক্সট টুলে চলে যাব।
তার আগে আমরা এখান থেকে আমাদের বিজয় ক্লাসিকটা সিলেক্ট করে নিলাম। তো এখানে আমরা টেক্সট টুলে চলে যাবো। টেক্সট টুল থেকে আমরা এখানে টাইপে আমরা এখান থেকে লাভ দিই, ঠিক আছে। আমরা এখান থেকে এই লাভ, ঠিক আছে। তো আমরা এটাকে লাভ দিয়ে ওকে দিয়ে দিব এবং ফ্রি ট্রান্সফর্মে চলে যাবো। এখান থেকে আমরা এটা ছোট করে দিই, একটু ছোট করে দিই। হচ্ছে এরকম। তো এখানে এই লাভের সাথে আমরা এই লেখাটাকে আমরা কি করতে পারি, অ্যালাইন করে দিতে পারি। আমরা অ্যালাইন করে দিলাম, অ্যালাইন হয়ে গেল। এখান থেকে আমরা কন্ট্রোলটা দিয়ে চেপে ইংলিশে চলে যাই। তো মোটামুটি কিন্তু আমাদের ডিজাইনটা কমপ্লিট। এখন হয়তো দেখতে খারাপ লাগছে, তো যখন মোকাবে বসাবো এই ডিজাইনটাকে তো তখন দেখতে পাবেন যে অনেক সুন্দর লাগবে। তো আমি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল ও প্রেস করলাম, ওপেন, বা এখান থেকে ফাইল থেকেও আমরা চলে যেতে পারেন। এখান থেকে আমি কন্ট্রোল ও প্রেস করলাম, তো এটা ওপেন হলো। তো এখন আমি যেখানে আমি হচ্ছে যে মকআপটা রেখেছিলাম, তো সেখানে আমি চলে যাবো মকআপ নেওয়ার জন্য। মকআপ, এটা হচ্ছে একটা মকআপ। তো এখান থেকে একটা মকআপ নিলাম। এই মকআপটা ওপেন হচ্ছে। তো এইখান থেকে আমরা এটাকে স্মার্ট অবজেক্টটাকে অন করে দিই। এখানে মূলত হচ্ছে আমাদের ডিজাইনটাকে আমরা সাবমিট করব। তো এখান থেকে আমরা পুরোটাকে শিফট প্রেস করে দিতে পুরো সাহায্যে আমরা এটাকে ধরে এখানে নিয়ে আসলাম। কন্ট্রোল টি। এখানে যদি আপনারা ওয়েবের মাধ্যমে সেভ ওয়েবের মাধ্যমে কাজ করেন তাহলে আমি মনে করি যে সবচেয়ে বেশি ভালো হবে। আপনাদের এখান থেকে ডিজাইনের কোনো পরিবর্তন হবে না। দেখতে পাচ্ছেন যে আমাদের স্টকগুলো খুব কম হয়ে গেছে। তো এখান থেকে আমরা এটাকে আবার বাড়িয়ে দেবো। সরি, এখান থেকে আমরা ইউতে চলে যাই। ইউ ক্লিক করলে হচ্ছে এখানে আমরা 2 দিয়ে দিই। সরি 2 না, 2 এখানে হবে 3 দিলাম, 3, এবং এখান থেকে আমরা এটাকে 2 করে দিই। তো মোটামুটি এখন কিন্তু হয়ে গিয়েছে দেখেন। এখন আমরা কন্ট্রোল এস মানে সেভ দেওয়ার ফলে এখন হচ্ছে না, ভিডিও লোড নিচ্ছে। দেখতে পাচ্ছেন যে আমাদের চকলেটের যে কি বলে এটাকে, চকলেটের যে প্যাকেট, সেই প্যাকেটটাকে আমরা তৈরি করে ফেললাম। তো এইভাবে মূলত আমরা চকলেটের প্যাকেট ডিজাইন করতে পারি। তাছাড়া আমরা এটা তো হচ্ছে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্টের জন্য আমরা এখানে কি বারকোড, কিউআর কোড এবং কোম্পানির কী কী সাপ্লিমেন্ট এখানে ব্যবহার করা হয়েছে, কত গ্রাম, তাছাড়া তাদের অফিসিয়াল ওয়েবসাইট, হটলাইন, এগুলো আমরা ইত্যাদি দিতে পারি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল বাটনটিকে অন করে দিবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটিকে ফলো করে দিবেন। ধন্যবাদ।